হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো অপূর্ব স্বাদের কিমা পটলের দোলমা। এই রেসিপিটা যে কোনো স্পেশাল অকেশনের মেনুতে রাখতে পারেন, যা স্বাদে ও গন্ধে ভরপুর। পোলাও বা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এটি বানানো ভীষণই সহজ। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় কিমা পটলের দোলমা। প্রথমে আমি পটল নিয়েছি 10 পিস মতো। এবার পটলের দু সাইডটা এইভাবে কেটে নেব। কেটে নিয়ে একটা নাইফের সাহায্যে পটলগুলোকে এইভাবে চেঁচে নেব। আর পটলের এই রেসিপিতে কিন্তু পটলের খোলাটা বাদ দিয়ে ছেলা যাবে না, এইভাবে চেঁচে নিতে হবে। এইভাবে একে একে সমস্ত পটলগুলোই আমি চেঁচে নেব। দেখুন এই পটলটা ভালোভাবে চাঁচা কমপ্লিট হয়ে গেছে। দেখুন একে একে সমস্ত পটলগুলোই আমি ভালোভাবে চেঁচে নিয়েছি। দেখুন এবার আমি একটা চামচ নিয়েছি। দেখুন এবার এই চামচের পিছন সাইডটা দিয়ে পটলের ভেতর থেকে দানাগুলো বের করে নেব। এইভাবে খুব সাবধানে ভেতর থেকে সমস্ত পটলের দানাটা বের করে নিতে হবে। দেখুন পটলের ভেতরের সমস্ত দানাগুলো বের করে নিয়েছি। আর ভেতরটা পুরো ফাঁপা হয়ে গেছে, এটি ঢোলের মতো হয়ে গেছে। দেখুন ভেতরে কিন্তু একটু দানা নেই, সমস্ত শাঁসটা আমি বের করে নিয়েছি। এবার আমি সেম পদ্ধতিতে বাকি পটলের ভেতর থেকে শাঁসগুলো বের করে নেব। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পটলের ভেতর থেকে শাঁসটা বের করে নেওয়ার সমস্ত পটলগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে পটলটাকে ভেজে নিতে হবে। দেখুন পটলটাকে খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একে একে সমস্ত পটলগুলোই আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন একে একে সমস্ত পটলগুলো একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আলু। দেখুন আলুগুলোকে একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আপনারাও যতটা পারবেন ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এবার দেব স্বাদ অনুসারে লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এইভাবে একটু মিশিয়ে নেব। এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে আলুটাকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব মাটন কিমা। দেখুন একে একে সমস্ত মাটন কিমাই আমি দিয়ে দিলাম। আপনারা এখানে মাটনের পরিবর্তে চিকেন দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে বোনলেস চিকেন নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে নেওয়ার পর এইভাবে সেম প্রসেসে বানিয়ে নেবেন। এবার দেব স্বাদ অনুসারে লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার দেব 1/2 টেবিল চামচ গরম মশলা পাউডার,
দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে 6-7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে একটু কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফেরত এলাম। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এইভাবে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার দেব হাফ টেবিল চামচ গরম মশলা পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এখানে মোট 1 টেবিল চামচ ব্যবহার করলাম। প্রথমে হাফ টেবিল চামচ দিয়েছিলাম গরম মশলা পাউডার, আর এখন দিলাম হাফ টেবিল চামচ। মোট আমি এখানে 1 টেবিল চামচ ব্যবহার করেছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ মিট মশলা পাউডার দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন কিমাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে সমস্ত কিমাগুলো তুলে নেব। এবার আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো আর কিমাটা নিয়ে নিয়েছি। দুটোই খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই পটলের মধ্যে কিমার পুরটা ভরে নেব। আর পটলের পুরটা ভরার সময় খেয়াল রাখতে হবে পটলের মুখ বরাবর পুরটা আমি ঢোকাবো না, একটু অংশ ফাঁকা রাখবো। দেখুন এইরকমভাবে একটু অংশ ফাঁকা রাখতে হবে। এইভাবে একটু ফাঁকা না রাখলে যখন গ্রেভির মধ্যে পটলটাকে দেব তাহলে কিন্তু পটলের ভেতর থেকে পুরগুলো বেরিয়ে আসতে পারে, তাই একটু অংশ এইভাবে ফাঁকা রাখতে হবে। এবার আমি সেম পদ্ধতিতে বাকি পটলের ভেতরে পুরগুলো ঢুকিয়ে নেব। দেখুন সমস্ত পটলের ভেতরেই পুরগুলো আমি ভরে নিয়েছি। এবার আমি একটা সাইডে রেখে দেব। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে লবঙ্গ, একটা ফাটিয়ে নেওয়া এলাচ, 2 টুকরো দারচিনি স্টিক, আর দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দেব একটা তেজপাতা, আর এই সময় চিনি দিলে রান্নার কালারটা খুব সুন্দর নিয়ে আসে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো বড় সাইজের কাঁচা লঙ্কাকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার সমস্ত বেটে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এবার দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি আর স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টক দই। আমি এখানে 2 টেবিল চামচ টক দই ব্যবহার করলাম। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করলাম। রান্নাতে যদি গরম পানি ব্যবহার করেন তাহলে রান্নার টেস্ট কিন্তু দারুণ আসে। পানিটা দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব আগে থেকে পটলের ভেতরে কিমার পুর ভরে রাখা পটলগুলো। দেখুন একে একে সমস্ত পটলগুলোই আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার দেব হাফ টেবিল চামচ গরম মশলা পাউডারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি
ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ফেরত এলাম। দেখুন পটলগুলোকে আমি এইভাবে একে একে উল্টে নেব, যাতে পটলের দু সাইডটায় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন একে একে সমস্ত পটলগুলোই আমি উল্টে নিলাম। এবার আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ফেরত এলাম। দেখুন পটলের দোলমা বানানো একদম কমপ্লিট। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম পটলের দোলমা। আর দেখুন পটলের ভেতর থেকে কিন্তু পুরগুলো একটু বেরিয়ে আসেনি। আমি আপনাদের একটা পটল কেটে দেখাচ্ছি, ভেতরে দেখুন পুরটা একদম ঠিকঠাক পারফেক্টভাবে আছে। দেখুন পটলের পুর কিন্তু একটু বেরিয়ে আসেনি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো তবে এই পর্যন্ত থাক, কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে।